আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ভোটার নাম্বার, ভোটার তালিকা এবং ভোটার কেন্দ্র কিভাবে বাহির করবেন ঘরে বসে। আপনারা সবাই জানেন, ভোট দিতে গেলে একটা টোকেন আপনাদেরকে দেয়, যেখানে একটা নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার, যেটা দিয়ে আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে, যেটা দিয়ে আপনাকে ভোট দিতে হবে, যেটা যদি আপনি হারিয়ে ফেলেন ভোট দেওয়া কিন্তু অসম্ভব হয়ে যায়। সো কথাটা হচ্ছে কি, আপনি নিজে আপনার মোবাইল ফোন বা স্মার্টফোন দিয়ে আপনার হাতে কিভাবে সেই কোডটি বাহির করে নেবেন, লিখে নেবেন, সম্পূর্ণ প্রসেস দেখা দেব, সম্পূর্ণ ডিটেইলস আজকে রিভিউতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি যদি একজন বাংলাদেশি ভোটার হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে তার জন্য সিম্পলি ব্রাউজার ওপেন করতে হবে, যে কোনো ব্রাউজার হলে হবে। তারপর ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাকে একটা নাম লিখে সার্চ করতে হবে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। অবশ্যই কে কোন দল সাপোর্ট করেন, কে কাকে ভোট দিবেন কমেন্টে জানাতে পারেন, যাতে আমরা কমেন্ট দেখে বুঝতে পারি যে কার সাপোর্টার বেশি রয়ে আছে। সো কথাটা হচ্ছে কি, সিম্পলি ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আরেকটা সার্চ বাটন আছে, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। এখানে আপনাকে সার্চ করতে হবে বিডি। সার্চ করে দেওয়ার পর একটা পোস্ট চলে আসবে, পোস্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একদম লাস্টে চলে আসবেন। তারপর এখানে দেখেন অ্যাপ ডাউনলোড নামে একটা লেখা আছে, সিম্পলি এটাতে ক্লিক করলে একটা অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, একদম সিম্পল প্রসেস, সবাই কিন্তু পারবেন। তারপর সিম্পলি আপনারা ডাউনলোড করা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করলে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। অ্যাপসটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে রিলিজ করা হয়েছে। সিম্পলি আপনি যেই ভাষাটা পছন্দ করেন, যেটা আপনার ইউজেবল, সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশটা সিলেক্ট করে দিয়েছি, আপনার ব্যক্তিগতভাবে আপনি আপনারটা চুজ করতে পারেন। তারপর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন 30 পার্লামেন্টারি ইলেকশন, মানে সামনে ইলেকশন আসতেছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সিম্পলি আপনাকে যে কাজটি করতে হবে ওটাতে একটা ক্লিক করে দিতে হবে। ওটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে কি কোন আসনে কতজন প্রার্থী রয়েছে এবং কতজন ভোটার রয়েছে, কোন প্রার্থী কত টাকা খরচ করছে এবং হচ্ছে কি সে প্রার্থীগুলার মার্কা কি রয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট একটু ডিটেইলস করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা ভোটার নাম্বার এবং হচ্ছে কি ভোটার লিস্ট এবং হচ্ছে কি ভোট কেন্দ্র আমরা কিভাবে দেখতে পারি সেই বিষয়টা, তাই না? তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি এই যে দেখেন ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন নিচে ফাইন্ড ভোট ইন সেন্টার নামে একটা লেখা আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, এই বক্সে আপনারা এনআইডি থেকে দেখে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। নিচের বক্সে আপনার এনআইডির পিছনে যে একটা ডেট রয়েছে, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। সিম্পলি এখানে সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। ও মাই গড, আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে তাকান তাহলে এখানে দেখতে পারতেছেন ইউর ভোটার নাম্বার, মানে আমি কত নাম্বার ভোটার সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এন্ড এখানে দেখেন ইউর ভোট ইন সিরিয়াল নাম্বার, মানে আমার সিরিয়াল নাম্বার কত, আমি কত নাম্বার সিরিয়ালে ভোট দিব সেটার কোডটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সিম্পলি আপনি এটা একটা কার্ড লিখে নিতে পারেন। এন্ড আপনার যে মানে ভোট কেন্দ্র, আপনি কোথায় গিয়ে ভোটটা দিবেন, আপনার কেন্দ্র কোথায় হবে সেটাও কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন, একদম বাংলাতেই লিখে দিয়ে আছে। যদিও বা আপনি এখানে সার্চ করে আপনার ভোট কেন্দ্র যেতে মানে কত টাকা খরচ হতে পারে, কত সময় লাগতে পারে, কত মিনিট হাঁটতে হবে, ভোট কেন্দ্রের ছবি কিরকম সেটাও কিন্তু আপনি এখানে পাশাপাশি দেখতে পারতেছেন। আমরা যদি এখানে দেখেন ডিরেকশন নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু সরাসরি লাইভ লোকেশন দেখতে পারবো। আদার্স কোনো প্রশ্ন থাকলে বা এটা চেক করতে কোনো সমস্যা হলে, চেক করে না আসলে একটু কমেন্টে জানান, আমরা আপনাদেরকে হেল্প করবো। অথবা টেলিগ্রাম লিঙ্ক দিয়েছি, সিম্পলি আমরা টার্ন অনে ক্লিক করে দিব, লোকেশনটা এনেবল করতে হবে। জাস্ট আপনারা বিষয়টা লক্ষ্য করেন, ইমাজিন ভাই দেখেন 2 মিনিট সময় লাগবে, মানে আমার ভোট কেন্দ্রে আমাকে যেতে 2 মিনিট সময় লাগবে, সেটাও কিন্তু এখানে এই যে 2 মিনিট উল্লেখ করে দিয়েছে এবং কোথা থেকে কোথায় গিয়ে অবস্থান করতে হবে এবং ভোট কেন্দ্রের ছবি কিরকম সেটা তো দেখা দিয়ে আছে। সবকিছু মিলাই এই অ্যাপসটা কিন্তু আমার ভালো লাগছে। আপনার কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। নেক্সট ভোট রেজাল্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভোট রেজাল্ট কিভাবে দেখবেন, কে জিতছে সেটা কিভাবে দেখবেন, অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে ভিডিও চলে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, অবশ্যই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।